আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এবং 10 এর ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 1 এর লিসন 1 মিস্টার মতি এই লিসনটি থেকে তোমাদের এখানে যে কোশ্চেন্সগুলো রয়েছে এ নাম্বার অপশনে যে কোশ্চেন্সগুলো রয়েছে এবং বি নাম্বার অপশন অর্থাৎ তোমার এই স্টোরি থেকে কয়েকটা ওয়ার্ড সিলেক্ট করে সেখান থেকে তোমাকে একটা ডায়লগ মেক করতে হবে। তো আজকে আমরা এই দুটি করে ফেলবো। গত ক্লাসে আমরা পুরো লিসনটাকে অর্থাৎ মিস্টার মতি এই পুরো লিসনটাকে আমরা বঙ্গানুবাদ করে বাংলায় বুঝে বুঝে পড়েছি। গত ক্লাসের ভিডিওটি আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। চলো আজকের ক্লাসের আলোচনাটা আমরা শুরু করে ফেলি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। প্রথমে তোমাদের যে কোশ্চেন্সগুলো রয়েছে দেখো, এ নাম্বার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথম যে প্রশ্নটা রয়েছে, হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? মোরগটিকে কেন মিস্টার মতি বলা হয়? উত্তর অ্যান্সার এখানে দেখো, দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি অ্যাজ এ সিম্বল অফ সোনাভানস ডিপ অ্যাফেকশন অ্যান্ড অ্যাটাচমেন্ট টু হিম. Treats Moti like a son, giving him a name that reflects his importance and personality in her life. এই বাংলা যদি আমরা করি, দেখো মোরগটির নাম মতি রাখা হয়েছে কারণ এটি সোনাভানের গভীর ভালোবাসা এবং তার প্রতি মমতার প্রতীক। তিনি মতিকে নিজের ছেলের মতো মনে করেন এবং নিজের জীবনের গুরুত্ব বোঝাতে এমন নাম দিয়েছেন। এরপরের 2 নম্বর যে কোশ্চেন্সটা রয়েছে এখানে দেখো, 2 নম্বর যে প্রশ্নটা এখানে রয়েছে, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রোস্টার? হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো? লেখককে পুত্রকে মোরগের সঙ্গে তুলনা করার চেষ্টা করেছেন, এর কারণগুলো কি? দেখো অ্যান্সার, ইয়াস, দ্য রাইটার ড্র এ প্যারালাল between the son Amin and the rooster Moti. Both exhibit stubbornness and the adventurous spirit, just as Amin is passionate and difficult to control. Moti too has a kindly attitude. Sonovan's protective love for both father stains this comparison. অর্থাৎ এতটুকু যদি আমরা বাংলা করি, হ্যাঁ লেখক আমিন এবং মোরগ মতির মধ্যে মিল দেখানোর চেষ্টা করেছেন। উভয়কে এখানে তুলে ধরা হয়েছে দুঃসাহসী জেদি হিসেবে। যেমন আমিনকে নিয়ন্ত্রণ করা কঠিন, তেমনি মতিকেও রাজকীয় আচরণ দেখা যায়। উভয়ের প্রতি সোনাভানের সুরক্ষিত ভালোবাসা আরও জোরালো করেছে। এরপরে 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখো একটু, Why is the story of Bangladeshi story which war is referred to in the story? অর্থাৎ প্রশ্নটি হচ্ছে, কেন গল্পটি একটি বাংলাদেশি গল্প? গল্পে কোন যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে? অ্যান্সার তোমরা দেখে নাও, The story is deeply rooted in the rural culture and the tradition of Bangladesh, such as cockfighting, boat racing, and huge references to familial bond and struggles. The were referred to in the story is likely the Liberation War of Bangladesh in 1971, as it had profound impact on families and individuals in the country. এর বাংলা যদি আমরা করি, গল্পটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পৃক্ত, যেমন মোরগ লড়াই, নৌকাবাইজ এবং পারিবারিক বন্ধন ও সংগ্রামের। গল্পে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, যা দেশের পরিবার এবং ব্যক্তিদের উপর গভীর প্রভাব ফেলেছিল। 4 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলতেছে, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো মোরগ লড়াই কি? এর অ্যান্সারটি তোমরা যদি দেখো, নিশ্চয় দেখতে পাচ্ছ। অ্যান্সার, ইয়াস, কক ফাইটিং ইজ এ ট্র্যাডিশনাল তো controversial activity where roosters are made to fight each other, often as a form entertainment or gambling. Its cultural significance in some rural area, but it also criticized for its cruelty. হ্যাঁ, মোরগ লড়াই একটি ঐতিহ্যবাহী কিন্তু বিতর্কিত কর্মকাণ্ড, যেখানে মোরগকে একে অপরের সাথে লড়াই করানো হয়, যা প্রায়শ বিনোদন ও জোয়ার একটি মাধ্যম। এটি কিছু অঞ্চলের সাংস্কৃতিকভাবে গড়ে উঠেছে। এটি ছিল তোমাদের 4 নম্বর প্রশ্ন। এরপর 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? মার্সেলের সম্পর্কে তোমার মতামত দাও। হ্যাঁ, তোমার মতামত দিতে বলেছে এখানে। অ্যান্সার দেখো, দ্য মাদার সন রিলেশনশিপ ইজ দ্য স্টোরি ইজ ওয়ান অফ ডিপ লাভ, স্যাক্রিফাইস অ্যান্ড কনফ্লিক্ট. Sonovan's protective and forgiving nature reflect her unconditional love for Amin.
while Amin's stubbornness challenged her patience. Despite their struggles, the bond between them is profoundly touching and symbolic of familial love. অর্থাৎ মা ছেলের সম্পর্ক গভীর ভালোবাসা ত্যাগের প্রতীক। এই গল্পে সুনাভানের সুরক্ষামূলক এবং ক্ষমাশীল প্রকৃতি তার নিঃস্বার্থ ভালোবাসাকে প্রকাশ করে। যেখানে আমিনের ধৈর্যের পরীক্ষা নেয়, তাদের সংগ্রাম সত্ত্বেও তাদের বন্ধন অত্যন্ত স্পর্শকাতর এবং পারিবারিক ভালোবাসার প্রতীক। এই ছিল তোমাদের কোশ্চেন্সগুলা। এরপরে বি নাম্বার, অর্থাৎ তোমাদের বইয়ে যে বি নাম্বার যে আইটেমটা রয়েছে, মেক এ লিস্ট অফ ওয়ার্ড ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল connections. Make use of them in a conversation between two friends in your class. অর্থাৎ তোমাকে কিছু ওয়ার্ড নিয়ে একটা বিটুইন কনভারসেশন মেক করতে হবে, অর্থাৎ একটা ডায়লগ মেক করতে হবে। চলো আমরা এটি দেখে নেই। দেখো আমরা এখানে বি নাম্বার, Here's a list of words from the story Mr. Moti that carry culture connection. আমরা বি নাম্বার অ্যান্সারটা এখান থেকে শুরু করব। দেখো প্রথমে আমরা লিখে নিব, বা অ্যান্সারের শুরুতে আমরা লিখতে পারি যে হিয়ার্স লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, মানে স্টোরি থেকে আমরা এখান থেকে কয়টা শব্দ নিয়েছি। মিস্টার মতি দ্যাট ক্যারি কালচার কানেকশন, যেগুলোর সাথে সাংস্কৃতিক কী রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। দেখো আমরা কয়েকটা শব্দ এখানে নিয়েছি। হাটবার, অর্থাৎ যার অর্থ হচ্ছে মার্কেট ডে বা বাজারের দিন। লুঙ্গি, দেখো লুঙ্গিকে আমরা এখানে লিখেছি এ ট্র্যাডিশনাল গার্মেন্টস অন বাই ম্যান অফেন ইন রুরাল এরিয়াস অফ সাউথ এশিয়া। এটুকু বাংলা যদি আমরা করি, একটা ঐতিহ্যবাহী পোশাক যা পুরুষরা পরিধান করে থাকে। দক্ষিণ অঞ্চলের গ্রামে এই পোশাক বেশি ব্যবহার করা হয়ে থাকে, মানে দক্ষিণ অঞ্চলের দিকে এই ধরনের পোশাকগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। এরপর দেখো মতির কথা আমরা এখানে লিখেছি, ওয়ার্ডটা মতি ওয়ার্ডটা আমরা এখানে লিখেছি। দ্য নেম অফ আমিনস রোস্টার সিম্বলাইজিং সামথিং প্রিসিয়াস অর লাভড। মতি একটি মুরগের নাম যা ভালোবাসার প্রতীক। এরপর 4 নম্বরে আমরা লিখেছি, দেখো সুনাভান। সুনাভান এখানে দেখো দ্য নেম অফ আমিনস মাদার এ কালচার রিফ্লেকশন অফ নেমিং পার্সিডিয়াস, অর্থাৎ আমিনের মায়ের নামকরণ একটি সাংস্কৃতিক প্রতিফলন। এবার দেখো আরিকানাটস, কমন স্ন্যাক অর আইটেম ট্রেডেড ইন দ্য রুরাল মার্কেট, এটি গ্রামীণ বাজারের ব্যবসা করার একটি সাধারণ খাবার। এরপরে দেখো 6 নাম্বার বাজার আমরা এখানে লিখেছি। বাজার যেটাকে আমরা লিখতে পারি মার্কেট ইজ সেন্ট্রাল প্লেস অফ ফর কমার্স ইন মেনি সাউথ এশিয়ান কালচার্স। এটা একটা বাজার যেখানে কেন্দ্র করে একটা কী করে ওঠে বলতো, বাণিজ্য করে ওঠে। আচ্ছা, এরপরে আমরা দেখো 7 নম্বর আরেকটা শব্দ লিখেছি যেটা সাংস্কৃতিক কানেকশন রয়েছে। চৌকিদার, এ ওয়াচম্যান অফেন ইন রুরাল অর ভিলেজ স্প্রেডিং রিফ্লেক্টিং কমিউনিটি। রুলস, এখানে একটু দেখে নিও রুলস। এরপরে দেখো একজন প্রহরী প্রায় গ্রামীণ পরিবেশে সম্প্রদায়ের ভূমিকা প্রতিফলন করে। কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ক্লাস। এরপর আমরা যে ডায়লগটা মেক করতে বলেছে আমাদেরকে, আমরা সেই ডায়লগটি এখানে মেক করে ফেলেছি। দেখো প্রথমে আমরা লিখেছি ফ্রেন্ড ওয়ান, অর্থাৎ তোমাদেরকে এখানে এই শব্দগুলো দিয়েই আমি মূলত এখানে যে 7টি শব্দ লিখেছি, তোমরা চাইলে অন্য শব্দগুলো লিখতে পারো, কিন্তু সেই শব্দগুলো দিয়ে কিন্তু তোমাকে একটা ডায়লগ করতে হবে, একটা কনভারসেশন মেক করে ফেলতে হবে। তো আমরা এই 7টা শব্দ দিয়ে এখানে কনভারসেশনটা করে ফেলেছি। তোমরা চাইলে এটি সহজেই দেখে নিতে পারো বা পড়তে পারো। হ্যাঁ, তো দেখো আমরা এখানে ফ্রেন্ড ওয়ান ফ্রেন্ড টু এভাবে ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমরা যে কোনো ফ্রেন্ডের এখানে নাম দিতে পারো, লাইক রাকিব হতে পারে, মাহবুব হতে পারে, যে কোনো নাম দিয়ে তোমরা এখানে করে ফেলতে পারো। আমরা ফ্রেন্ড ওয়ান ফ্রেন্ড টু এভাবে লিখেছি। দেখো ফ্রেন্ড ওয়ান বলতেছে, হেই ডিড ইউ রিড মিস্টার মতি বাই রাহাত আবির? তুমি কি রাহাত আবিরের লেখা মিস্টার মতি গল্পটি পড়েছো? ফ্রেন্ড টু বলতেছে, দেখো yes, it's a powerful story. I loved how it highlights cultural elements like I didn't know what hardware meant at first, but it's actually the local market. They're right. এটুকুর জন্য বাংলা করি, হ্যাঁ এটা আমি পড়েছি, এটি একটি দারুণ গল্প। এটি কিভাবে সাংস্কৃতিক উপাদানগুলোকে তুলে ধরেছে এটা আমি পছন্দ করেছি। যেমন প্রথমে আমি জানতাম না হার্ডওয়্যার কি জিনিস, কিন্তু এটি আসলে একটি স্থানীয় বাজারের দিন, তাই না? ফ্রেন্ড টু এটা বলতেছে। এরপরে দেখো ফ্রেন্ড ওয়ান আবার উত্তর দিচ্ছে, ইয়া অ্যান্ড আই অলসো নোটিসড আমিন ওয়ার্স এ লুঙ্গি ওয়েন হি গোজ টু দ্য মার্কেট। ইটস সাচ এ টিপিক্যাল থিং ফর মেন ইন রুরাল বাংলাদেশ। বলতেছে হ্যাঁ আমি এটা লক্ষ্য করেছি, আমিন বাজারে লুঙ্গি পরিধান করে যায়, এটি গ্রামীণ বাংলাদেশের পুরুষদের জন্য একটি সাধারণ জিনিস। এরপর ফ্রেন্ড টু এর উত্তরে বলতেছে কি, দেখো Absolutely. And the way the story
notice Moti, the rooster, to Amin's crowed. It really hit me. It's like Moti represents something more than just a bird. He's like a part of দ্য ফ্যামিলি। এটুকুর বাংলা যদি আমরা করি অবশ্যই, এবং এই গল্পটি যেভাবে মতিকে ঘিরে তৈরি হয়েছে, মতি একটি মোরগ ছিল। আমিনের বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটি আমাকে সত্যি আঘাত করেছে। মোরগটি এখানে শুধু একটি পাখি নয়, মতি পরিবারের একটি অংশের মতো। এরপর ফ্রেন্ড ওয়ান বলতেছে, দেখো, আই অ্যাগ্রি when Sunabhan talk about her son and says no one should touch Moti for cockfighting. You feel her love and protectiveness is like a reflection of the Bajar culture where everything and everyone has a purpose. অর্থাৎ হ্যাঁ, আমি একমত। সুনাবান যখন তার ছেলের কথা বলে মতিকে, সে লড়াইয়ের জন্য কারো কাছে দেবে না, কাউকে স্পর্শ করতে দেবে না। এটি বাজারের সংস্কৃতির প্রতিফলন, যেখানে প্রত্যেকের নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এরপর ফ্রেন্ড টু বলতেছে, দেখো, অ্যান্ড হোয়াট about the Chowkidar's wife threatening Shunavans that showed how tightly knit the village community is where everyone knows your business. বলতেছে সুনাভান যে চৌকিদারের বউয়ের হুমকি সম্পর্কে কি বলতে চাও, সেখানে গ্রামের সবাই সবার কাছে ব্যস্ত। ফ্রেন্ড ওয়ান বলতেছে, দেখো, ট্রু, the way Shunavans dealt with it, offering eggs in place of her son's apology, was such a nice gesture and very cultural significant too. তো বলতেছে সত্যি সুনাভান এটিকে যেভাবে মোকাবেলা করেছে, সে তার ছেলের হয়ে ক্ষমা না চেয়ে 1 ডজন ডিম দিয়েছে, যা সাংস্কৃতিকভাবে তাৎপর্য ছিল। এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ক্লাসে আমরা তোমাদের বইয়ে যে বাকি দুটি আইটেম রয়েছে, অর্থাৎ সি এবং ডি, এটি আমরা করে ফেলবো বাংলা অনুবাদ সহকারে। এটি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।